গত বছরের জুন থেকে চলতি বছরের ফেব্রুয়ারি এই 9 মাসে 1589 জন বাংলাদেশিকে স্বদেশে ফেরত পাঠিয়েছে দিল্লি পুলিশ। রাজধানীর পুলিশের দাবি, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই বাংলাদেশিদের চিহ্নিত করা হয়েছিল। তাদের কাছে উপযুক্ত নথিপত্র ছিল না। আইনের দৃষ্টিতে তারা অনুপ্রবেশকারী। তার আগে 7 মাসে অর্থাৎ 2024-এর নভেম্বর থেকে গত বছরের মে মাসের মধ্যে ফেরত পাঠানো হয়েছিল মাত্র 720 জনকে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই অনুপ্রবেশকারীদের বেশিরভাগকেই পুশব্যাক করা হয় ত্রিপুরার বিভিন্ন সীমান্ত দিয়ে। গত বছরের গোড়ায় এই অভিযানের শুরুর পর অভিযোগ উঠেছিল বেশ কয়েকজন ভারতীয়কে বাংলাদেশি বলে পুশব্যাক করা হয়েছে। যদিও দিল্লি পুলিশের দাবি, তারা যে বাংলাদেশিদের ফেরত পাঠিয়েছে তাদের নাগরিকত্ব ভালোভাবে যাচাই করার পর ফেরানোর সিদ্ধান্ত হয়। আসলে আসাম, ত্রিপুরা বা পশ্চিমবঙ্গ দেশের সীমান্তবর্তী রাজ্যগুলিতে অবৈধ অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন নয়। প্রায় এই ইস্যুতে উত্তপ্ত হয় জাতীয় রাজনীতি। গত 15ই আগস্ট লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, এবার অনুপ্রবেশ সমস্যা কড়া হাতে দমন করবে তার সরকার। অনুপ্রবেশ সমস্যা ঠেকাতে নতুন ডেমোগ্রাফি মিশন গঠনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে অনুপ্রবেশ নিঃসন্দেহে একটি বড় সমস্যা, তবে এও ঠিক এই সমস্যা ধর্মীয় মেনুকরণের কাজেও বারবার ব্যবহার করেছে বিজেপি। মোদী ও বিজেপি মনে করছে বাংলা সেই রাজনীতির জন্য উর্বর জমি। গত বছর বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি সেই বক্তব্যকে সামনে রেখেই প্রচার চালায়। এবার পশ্চিমবঙ্গ ও অসমের নির্বাচন, সেখানে এই প্রসঙ্গ আরও একবার সামনে আসছে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এবার দেশের রাজধানী থেকে এমন বিপুল সংখ্যক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে কেন্দ্রীয় সরকার, এমনকি বিজেপিও খুব বেশি হইচই চাইছে না। প্রশ্ন উঠছে, বিজেপি এবং কেন্দ্রীয় সরকার এই বিষয়ে আর আগের মতো সরব নয় কেন? অনেকেই মনে করছেন কৌশলগত কারণে কেন্দ্রের শাসক দল ও সরকার আপাতত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানোর বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনা চাইছে না। এর পেছনে মূলত দুটি কারণ কাজ করছে বলে মনে করা হচ্ছে। প্রথমত, পশ্চিমবঙ্গের নির্বাচনে অনুপ্রবেশকারী বিজেপির 1 নম্বর হাতিয়ার হলেও পুশব্যাক নিয়ে পদ্ম শিবির ও কেন্দ্রীয় সরকারকে বিতর্কের মুখে পড়তে হয়েছিল বেশ কিছু ভারতীয়কে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ায়। ওই ইস্যুকে হাতিয়ার করে বাংলায় জোরালো প্রচারে নামে তৃণমূল কংগ্রেস। বিতর্ক আদালত পর্যন্ত গড়ায়। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশে বেশ কয়েকটি পরিবারকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে বাধ্য হয় ভারত সরকার। বাংলাদেশে আদালত তাদেরকে ভারতীয় বলে চিহ্নিত করেছিল। তাদের মধ্যে পশ্চিমবঙ্গের 2টি পরিবার ছিল। কিন্তু আসন্ন নির্বাচনে বিজেপির কৌশল হলো তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটল ধরানো। কেন্দ্রের শাসক দল মনে করছে, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পর পুশব্যাক নিয়ে বিতর্ক জটিলতা তৈরি হলে সংখ্যালঘু ভোটে পূর্ণ মেরুকরণ হবে তৃণমূলের পক্ষে। তাতে ভেস্তে যাবে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকের ফাটল ধরানোর কৌশল। আর দ্বিতীয় কারণটি বাংলাদেশের সরকার বদল। পুশব্যাক বা অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ঠেলে তাদের দেশে পাঠানোর কাজ শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়ে, কিন্তু চলতি বছরের জানুয়ারির গোড়া থেকে তাতে খানিকটা হ্রাস টেনে দেওয়া হয়। বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে যেভাবে লাগাতার অভিযান চালিয়ে বাংলাদেশিদের পুশব্যাক করা হচ্ছিল তা বন্ধ রয়েছে। এর প্রধান কারণ, বাংলাদেশে গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন। ভোটের আগেই স্পষ্ট ছিল সেদেশে ক্ষমতায় আসতে চলেছে বিএনপি। হয়েছেও তাই। ভারত অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বলে আসছিল তারা নির্বাচিত সরকারের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে আগ্রহী। তারেক রহমান আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হওয়ার আগেই ভারতের তরফে তাকে শুভেচ্ছা জানিয়ে বন্ধুত্বের বার্তা দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, বাংলাদেশের নতুন সরকারকে এখনই পুশব্যাক নিয়ে অস্বস্তিতে ফেলতে চাইছে না নয়াদিল্লি, বরং দিল্লির তরফে চেষ্টা করা হচ্ছে নানাভাবে বন্ধুত্বের বার্তা জোরালো করার। মনে করা হচ্ছে সেই কারণেই দিল্লি পুলিশ বিপুল সংখ্যায় বাংলাদেশিদের ফেরত পাঠাতে সমর্থ হলেও তা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি আর আগের মতো গলাবাজি করতে চাইছে না। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।